হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগে আপনাদের দেখাবো আমার বাসাটা। তো আমি কোথায় থাকি। তো আমার বাসাটা এখন তো কমপ্লিট হয়নি ঠিক মতো, হলে আরও ভালো করে দেখাতে পারতাম সব দিক দিয়েই। আমি চলেন ছাদে যা অলরেডি ছাদে চলে আসছি। আর ছাদের থেকে এখানকার ওয়েদারটা অনেক ভালো লাগে। তো ওই যে আমাদের নানিদের বাসা, ওইখানে আমাদের নানিদের বাসা, আর আমরা থাকি সেই বাসায়। তো আমাদের বাসাটা পুরোপুরি কমপ্লিট হয়েছে, তারপর আরও কিছুদিন বাকি। তো বাসার ছাদে চলে আসছি। তো এখনো কিছু গাছ বাকি রয়েছে লাগানো, আবার আবার গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন আছে। এই কারণে আমি ছাদে আসা হচ্ছে। তো অলরেডি ছাদে এসে করছি অলমোস্ট। এই যে আমাদের ছাদের ওয়েদার। এই যে এখানে কিছু ফুল গাছ লাগানো আছে, দেন আরো কিছু গাছ লাগানো আছে এখানে। আর ওই যে ছোট ছোট বাচ্চারা ওখানে খেলতেছে, ওখানে আমার ভাইও আছে। ওই যে ওইখানে ওরা খেলতেছে মজা করে। তো আমি আগে ছাদের ওয়েদারটা পরিষ্কার করি, তখন আপনাদের সাথে দেখা হবে। তো এখন ছাদের ওয়েদারটা পরিষ্কার করার জন্য ক্যামেরাটা আমার রাখতে লাগবো। তো আপু বলছে যে ছাদটা পরিষ্কার করতে, এই জন্য ছাদে আসা। চলেন ছাদ পরিষ্কার করা যাক। এই হচ্ছে আমাদের ছাদের ওয়েদার। তো আজকে হয়তো রাত্রিবেলা বৃষ্টি পড়তে পারে, এর কারণে এই অবস্থা। কিছু মুরব্বী এখানে বসে আছে, আর ওইটা হচ্ছে আমাদের মসজিদ। তো এই মসজিদে প্রত্যেক সপ্তাহে আমি নামাজ পড়ি। আর যখন নামাজ পড়া না হয়, তখন আর ওই মসজিদের ধারে কাছেও যাওয়া হয় না। তো আমাদের সকলেরই উচিত যে নামাজ পড়া, কারণ আমি অনেক দিন ধরে নামাজ পড়ি না। ইনশাল্লাহ আমি কালকে বা আজকে থেকে নামাজ শুরু করব। সবাইকে দাওয়াত দিলাম, সবাই নামাজ পড়বেন। তো আমরা এই যে ওয়েদারটা দেখতেছি, আর আমাদের বাড়ির অলরেডি রং করা হয়ে গেছে। তো সাদা কালার পেইন্ট রং করছে। তো এই যে সামনে দিয়ে ঘুরায় নেই, চলেন ওই সাইড যাওয়া যাক। ছাদে চলে আসছি। আর এখন নামাজ পড়ার কথা বলতে গিয়ে এক্ষুনি শোনা যাচ্ছে যে একজন লোক মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো দেখেন, এক্ষুনি আমি নামাজ পড়ার কথা বলছি এই কারণে যে এই যে দেখেন, প্রত্যেকটা দিন এক এক ডিস্ট্রিক্ট থেকে, এক এক জায়গা থেকে কিছু না কিছু মানুষ ইন্তেকাল করতেছে। তো আমাদেরও একদিন সময় চলে আসতে পারে, এর কারণে আমরা নামাজ আদায় করবো ইনশাল্লাহ। তো আমিও নামাজ ছাড়বো না ইনশাল্লাহ, নামাজ পড়বো। নামাজ পড়লে মন শান্তি থাকে। তো এখানে এই গাছটা অনেক সুন্দর, মানে বড়। অরিজিনালি সামনের থেকে দেখতে গেলে অনেক ভালো লাগে। তো এখানে কিছু মানুষ বসে আছে। তো ওই যে আমাদের এই সাইডের ওয়েদার, এই যে পুরোটা ওয়েদার নিয়ে আমাদের এইখানে পুরাটা। অলরেডি আমার ভাইয়ার ডাক দেওয়া হয়ে গেছে। এখন ছোট্টকে নিতে
দিতে যাই নিচে। আর এখানে কাপড় চোপড় শুকা দিছে, কাপড় চোপড় এখন পরিমাণ নেয় নাই, কি করবো। আর আপনারা ততক্ষণ কাপড় চোপড় নিতে নিতে আপনারা ওয়েদারটা দেখে নেন। অলমোস্ট পিচ্ছিটারে ডাক দিছি, পিচ্ছিটা আইতাছে। তো আইলেই আমি আমার গাছের যে কাজটা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? না এই এখন আইলাম স্কুল থেকে। হ্যাঁ, পড়ালেখা করতে হয় না এর লেগা। হ্যাঁ হ্যাঁ, তারা আমার ইলেকশনের কথা বলতেছে, তো জাস্ট আমাকে দিয়ে সেটা হবে না, কারণ আমি ইলেকশন করতে পারি না আর করি না। তো ছোট্ট আইসা পড়ছে। তো এখন আমার যে গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছটা মানে ছাদটা পরিষ্কার করানোর জন্য এই ব্লগটা এন্ড করতেছি আমার বাসা থেকে। তো চলেন আগে গাছটা ঠিক করা যাক। তো এই গাছটাকে আমি এখন সরাবো, তো সরানোর কারণে ছোট করে আমার মোবাইলটা দিতে হবে। তো আপনারা এক্ষুনি ভিউটা দেখে নেন। তো এমনিতেও মাটির অনেক ওজন, উস্কাতে একটু কষ্ট হচ্ছে। তো ইনশাল্লাহ আমি পারবো, আল্লাহ আমাকে শক্তি দিছে। তো এখন বাসার নিচে চলে যেতে হইব, সন্ধ্যার আজান দিয়ে দিতেছি। এমনিতেও ওয়েদারটা আজকে পুরো ঠান্ডা, হয়তো বৃষ্টি পড়তে পারে। এখন বাসায় চলে যাই, কারণ নিচে চলে যেতে হবে। এখন নিচে যাই, আমার রুমে যাই। রুমে যাই, আমার রুমটা পরিষ্কার করতে হইব। আর রুমের অনেক কিছু লাগাইছি, তো এটি ঠিক করতে হইব। তো রুমে চলো যাওয়া যাক। তো অলমোস্ট নিচে চলে আসছি, আর লাইটে একটা ধরাই না আছে। আরেকটা, এটা আমার আম্মুরা থাকে, দেখেন গেটটা জোস, অনেক ভালো লাগে আমার গেটটা। তো লাইট আর একটা ধরাই ফেলাইছি। এই তো দেখেন এই সিনারিটা, এটাও ভালো লাগে। সিনারিটা জোস, মানে সামনের থেকে দেখা গেলে আরও ভালো লাগবে। ক্যামেরা হয়তো ভালো নাও লাগতে পারে। এই দেখেন এরকম প্রিন্ট করছে। আর এটা হচ্ছে আমার রুম। চলেন রুমে ঢুকা যাক আগে। তো অলরেডি রুমের সামনে আইসা পড়ছি, রুমের ভিতরে ঢুকে গেছি। রুমের লাইটগুলো জ্বালাইলাম এইরকম। তো এইগুলো আমি লাগাইতেছি আস্তে আস্তে, এগুলা সৌন্দর্য বাড়ানোর জন্য রুমের। আরে এমনিতেও রুম আমি একলা থাকি, আর বিয়ে করি নেই এখন পর্যন্ত, তাই একলা থাকি। এই কারণে মাঝে মধ্যে রুমটা অগোছালো থাকে। তো এই যে আমাদের টিকটকের ইয়াটাও অগোছালো না আছে, এটাও ঠিক করতে হইব। মানে নষ্ট হয় না, ইনশাল্লাহ ঠিক করতে হইব। মানে ঘুরায় রাখছি। এই যে আমার রুম থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা, বাবা বাহিরে অনেক ঠান্ডা, বাইরে থেকে অনেক ঠান্ডা বাতাস আইতাছে। তো এখন তো সবাইকে এতক্ষণ ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো এই ভিডিওটা এখানে এন্ড করতে হইতেছে, কারণ সময় নাই। আর মাঝে মধ্যে যে সময় ট্যুর দেওয়া হবে সে সময় আপনাদের ব্লগ, সুন্দর সুন্দর ব্লগ পাবেন। তো এই ব্লগটা ভালো যদি লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন,
এবং কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে কোনো নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।